হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগস। তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই জানিও, তো আমিও ভালো আছি। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে না আজকে একটা ব্লগ স্টার্ট করছি। আমার ভিডিওটি যারা পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও, আর যারা ইউটিউবে দিয়েছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখো গাই, সকাল সকাল যে ব্রেকফাস্টটা করেছিলাম সকালবেলা, সেটা তোমাদের সাথে একদমই শেয়ার করতে পারিনি। তো দেখো এরপর দেখো যে তোমার চিকেন তো তোমাদের আগে দেখালাম, চিকেন কাটা ছিল ঝুড়িতে। এখানে দেখো তোমার ভাত হচ্ছে, মানে কুমড়ো সেদ্ধ হচ্ছে আর কি মনে হয় জানো, হ্যাঁ ভাত কুমড়ো সেদ্ধ হচ্ছে। খাটের ভাতের মধ্যে তো দিলে একদম তোমার খুঁজে পাওয়া যায় না। তো দেখো গাইস, আমার চিকেন কষা অলরেডি চলছে। তো দেখো আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে। রান্নাবান্না হওয়ার পরে তারপরে আমি তোমাদের সাথে আসলাম আর কি। তো এখানে দেখো তোমার স্যালাড কাটা রয়েছে, কারণ তোমার লাঞ্চ করতে বসতে হবে। তো দেখো দেখো ভাত কুমড়ো শুদ্ধ এখানে বাড়া হয়ে গেছে। আর এখানে দেখো গাইস চিকেনের কালারটা জাস্ট দেখো, ঠিক আছে। এখানে দেখো আজকে তোমার একদম তো আলু তো দেওয়াই নাই গাইস, 3টে লঙ্কা দিয়েছে আজকে। দেখতে পেরেছো, এক বাটি মাংসতে 3টে লঙ্কা, কেন বলো তো? একদমই ঝাল খেতে মানা করেছে ডাক্তারে। তো আমি আজকে থেকে সেটা প্র্যাকটিস শুরু করলাম, ঠিক আছে। দেখি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু তোমার মাংস, তাহলে ভাবতে পেরেছো গাইস, না একটু গুঁড়ো লঙ্কা দিয়ে আছে, না অনেক কাঁচা লঙ্কা দিয়ে আছে। মাত্র তোমার 3টে কি 4টে হয়তো কাঁচা লঙ্কা দিয়েছে। ঝাল তো একদম হবে না, তো যাই হোক, অত মুখে জুত করতে গেলে যথেষ্ট সর্বনাশ হচ্ছে। তো চলো দেখো গাইস, ছোট্ট একটা চামচে করে না আমি তরকারিটা তুলে নিচ্ছি। কেন বলো তো? বড়ো চামচে না তো ভাতের ভিতরে আছে, ওই জন্য তোলা হলো না। তো এটা আর কি, এটা দিয়ে আমি আর কি তুলছি আর কি, ঠিক আছে। তো চলো। আর গাইস, ফার্স্টে তোমাদের বলি যে কেমন লাগছে আমার চিকেন রান্নাটা, তোমরা কিন্তু অবশ্য করে জানিও ভালো করে, ঠিক আছে। তো দেখো ছোটো বাটিতে তুলে নিচ্ছি মাংস। আজকে জানো তোমার গাইস মেনুটা কি, আজকে হচ্ছে তোমার লাল কুমড়ো সিদ্ধ, আর কুমড়োর সাথে তো মিষ্টি কুমড়ো তো দারুণ লাগে খেতে। আর তার সাথে তোমার চিকেন গা মাখা। তো দেখো গাই, খাওয়া দাওয়া করে না এখন একটু রেস্ট নিচ্ছি। এখন তোমার বাজে 3:30 মতো, আর খাওয়া দাওয়া আমার হয়ে গেছে প্রায় 3টের দিকে। কারণ বাসন মাজতে হলো, সব ঘর মুছতে হলো, তো তারপরে আবার আসলাম এখন। হ্যাঁ গাইস দেখো, চলে এসেছি আবার রান্নাঘরে, জানো তো একটু মানে নাস্তা করার জন্য, ঠিক আছে। নাস্তাতে কী আছে দেখো, এই যে দেখেছো কতগুলো ললি নিয়ে আমি এখানে হাজির হয়েছি না। তো ললিগুলো ভাজা করবো গো, তেলে ভাজবো গরম গরম ললি। আমি যে এর মধ্যে হয়তো আমি একটা কি দুটো খাবো, বেশি খাবো না, কারণ তেলে ভাজা জিনিস তো একদম বন্ধ করেছে। তো তাও যেহেতু ভাজি, নাহলে ঘরে থাকলে ধরো খারাপ হয়ে যায়, তো ওই জন্য আর কি ভাজছে আর কি, ঠিক আছে। তো চলো। আর কে কে ললি খেতে ভালোবাসা, এরকম ললিটাকে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কেউ ললি খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়িতে, ঠিক আছে। ললি ভাজা, তেলে ভাজা, বিরিয়ানি, ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবো, ঠিক আছে। তো চলো। হ্যাঁ একটা গাইস, তোমাদের একটা কথা বলি, আমার ব্লগ ভিডিওগুলো তোমরা একদমই দেখছো না কেন জানেন না, তোমরা কেন দেখছো না, কী হয়েছে গো? তোমার ব্লগ ভিডিওগুলোকে না দেখলে হয় বলো? সব কিছু ভিডিও দেখতে হবে, তাই না? শুধু এই স্নানের ভিডিওর উপর বসে থাকলে হবে, তাই তো? আর আমার জন্য তো অনেকটাই প্রবলেম হচ্ছে ওই ভিডিও দেওয়ার জন্য, ওই জন্য আমি বেশি করে ভ্লগ ভিডিও করার জোর করছি। আর তোমরা যদি ভিডিও যদি না দেখো তাহলে কি হয় বলো? একদম ভালো লাগবে না। তো যাই হোক গাইস, ওসব ছোড়কো। তো যেভাবে তোমরা আমার পাশে থাকো, এভাবে আমার পাশে থেকো সবাই। তো এইটুকু আমার বলার আছে তোমাদের কাছে। আর তোমাদের ভালোবাসা না পেলে আমি আজ এই জায়গায় কোনো দিন আসতে পারতাম না, শুধুমাত্র তোমাদের ভালোবাসা। তো চলো, টাটা, বাই বাই।